সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটির স্পেসিফিকেশন অর্থাৎ এই বাইকের সকল ইনফরমেশন সম্পর্কে জানবো। সো আজকের এই ভিডিওতে বেশি কথা বাড়ানো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়েই শুরু করব। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। Vipers coiled. Oh, those Rollins! Stop! তো প্রতিবারের মতন শুরুটাই করি বাইকের লুকস দিয়ে। এই টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকের লুকস অনেক সুন্দর, কেননা এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন এবং এই বাইকের অ্যাগ্রেসিভ হেডলাইট এবং ইউনিক বডি ডাইমেনশন এই বাইকের লুকসকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। লুকসের বিষয়ে তো এক একজনের এক এক মতামত থাকে, তবে আমি যদি আমার নিজস্ব মতামত দেই বা নিজস্ব মতামত যদি তুলে ধরি, সেক্ষেত্রে আমার কাছে এই বাইকের লুকস অনেক ভালো লেগেছে, কেননা এই বাইকটা অনেক মাস্কুলার প্রথমত, দ্বিতীয়ত এই বাইকের যে হেডলাইট সেট আপ সেটা অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের দেখতে। এক কথায় এই বাইকটা পুরোপুরি স্পোর্টি টাইপের একটা বাইক। আমার কাছে পার্সোনালি এই বাইকের লুকস অনেক ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। এখন লুকসের বিষয়ে বাদ দিয়ে বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 165 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের EFI DOSC ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 19.8 bhp এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 18 নিউটন মিটার। এছাড়া আপনারা ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং এই বাইকের স্টার্টিং মেথড হচ্ছে ইলেকট্রিক। আর এই বাইকের এই ইঞ্জিন কনফিগার এবং পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 170 কিলোমিটারের উপরে। এটা কিন্তু অনেক ইউটিউব ভিডিওতে দেখা, তবে আমি আমার যদি ওপিনিয়ন বলি, সেই ক্ষেত্রে যে ভিডিওটাতে এই বাইকটা 170 কিলোমিটারের উপরে উঠেছিল সেই ভিডিওটাতে হয়তো স্পিডোমিটার এরর ছিল ওই বাইকটার। তবে যদি আমি আমার একটা ওপিনিয়ন দিই, সেই ক্ষেত্রে এই বাইকের যে ইঞ্জিন কনফিগার এবং এই বাইকের যে পাওয়ার কনফিগার সেটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই বাইক থেকে 165 কিলোমিটারের উপরে গতি তুলতে পারবেন। এছাড়া এই বাইকের মাইলেজের বিষয় বললে, এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। অনেকে ক্লেম করে এই বাইক থেকে 32 থেকে 35 কিলোমিটারের মাইলেজ পাওয়া যায়। আর এই বিষয়টা কিন্তু কোম্পানিও ক্লেম করে যে এই বাইকটা থেকে আপনারা 35 কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। এখন এই বাইকের ইঞ্জিন কনফিগারের কথা বাদ দিয়ে এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে কথা বলি। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 150/70 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাচ্ছেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার। অ্যাডিশনাল ফিচারের কথা বলতে গেলে এই বাইকে আপনারা কিন্তু স্পিডোমিটারের দুইটা মোড পেয়ে যাবেন। এই মোডগুলো দিয়ে আপনারা স্পিডোমিটারের যে থিমটা সেটা দুই রকমের করতে পারবেন। দ্বিতীয়ত হলো এই বাইকের একটা ইউনিক ফিচার, সেটা হলো এই বাইকের ECUর যত ইনফরমেশন আছে সেটাগুলো কিন্তু আপনারা আপনাদের স্পিডোমিটার থেকেই দেখতে পারবেন। এটা কিন্তু অন্য কোনো বাইকে নাই। এটা হলো আপনার মানে আমার দেখে অন্য কোনো বাইকে নাই, জাস্ট টারো জিপি 1 ভার্সন 4 যে নতুন সেটাতেই আর কি এই ধরনের সিস্টেমটা আর কি আছে, যে ECUর সকল ইনফরমেশন বা ECU কোনো ফল্ট থাকলে সেগুলো সবকিছু আপনারা স্পিডোমিটারের মাধ্যমেই দেখতে পারবেন। যাই হোক, এটা খুবই ভালো একটা ফিচার। তবে এই ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুল করেছি, সেটা হলো এইটা যে এই বাইকের টায়ার সাইজ ফ্রন্টে আপনারা পাচ্ছেন 120 সেকশনের এবং রেয়ারে আপনারা পাচ্ছেন 160 সেকশনের। শুরুতে ভুল তথ্য দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছ থেকে। আই হোপ আপনারা ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন একটু এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে কথা বলি। তো এই বাইকের লেন্থ 2050 মিলিমিটার, হাইট 1155 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার এবং এই বাইকের সিট হাইট 810 মিলিমিটার। আর এই বাইকে আপনারা 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 150 কেজি, যেটা মোটামুটি ঠিকঠাক বা বেশি বলা যেতে পারে অন্যটা বাইকের তুলনায়। যদি আপনি চিকন হন আর আপনি যদি একজন বিগিনার রাইডার হন, সেক্ষেত্রে এই বাইক চালাতে গিয়ে আপনার কিছুটা হেসেলের মধ্যে পড়তে হতে পারে। এই বাইকের প্রাইস 3,75,000 টাকা থেকে 3,80,000 টাকার মধ্যে আর কি ওয়েবসাইটে দেখাচ্ছে। আর এই প্রাইস সেগমেন্টে এই বাইকটা একটা সেরা বাইক, আপনারা চাইলেই কিনতে পারেন। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। जब दिखता है यारा मैं वो जन मिले मेरे को वो जन ठोके
आगे मुझे बोले रिस्क डरेंगे बढ़ने से आगे में काम